ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माয়ের निकट এই প্রার্থনা করি। সকলকে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা প্রচুর মানুষ যারা আমাকে সাপোর্ট করছেন অবিরত। আমি যেগুলি করি সেগুলো হচ্ছে যে এই জ্যোতিষ চ্যানেলে গোচর ফল বলে থাকি এবং প্রত্যেক দিনের রাশিফল বলি এবং গোচর পর আগাম গোচর ফল আমি এখানে জানিয়ে থাকি। তো আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা করবেন দেখবেন নতুন তাদেরকেও বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। যারা দেখাতে চান আপনাদের যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে আপনারা আপনাদের পছন্দের জায়গাতে যে কোনো জ্যোতিষকে দেখিয়ে নেবেন। প্রচুর জ্যোতিষ চারিদিকেই আছেন, সেখানে যাবেন। যদি মনে হয় তাদের পরামর্শ মতন কাজ করবেন, অবশ্যই করবেন। আপনাদের ভালো হোক, এটাই আমার মূল লক্ষ্য। যাই হোক, আজকের এপিসোড শুরু হচ্ছে একদম নয়া এপিসোড। জুলাই মাস কেমন যাবে, কেমন যেতে পারে। আমি পার্সোনাল তো বিচার করছি না, জানেন ভালো করে। আমি গোচর বিচার করছি, অর্থাৎ বর্তমান সময়ে জুলাই মাসে কোন গ্রহ কোথায় থাকবে, সেই পরিপ্রেক্ষিতে কি ফলাফল হতে পারে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন, আজকের শুরুতেই বলবো হচ্ছে মেষ রাশি। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মঙ্গল হচ্ছে তার গ্রহ। এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এখানে রবি তুঙ্গ হয়, শনি নিচস্থ হয়। এই মেষ রাশির জাতজাতিকারা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয় এবং তারা চেষ্টা করে কথা দিয়ে কথা রাখার, কিন্তু লোকের কাছ থেকে তারা অনেক সময় প্রতারিত হয়। আরও একটা বড় গুণ, যে পথে যাবে না, যা কারোর সঙ্গে যদি কোনো রকম খারাপ কিছু হয়েছে তার সেই পথ সে মাড়াবে না, তার সঙ্গে তার মুখ দেখতে চাইবে না, এরকম একটা ব্যাপার করে, যার সঙ্গে তার ঝামেলা বা মনোমালিন্য হয়ে যাবে। এবারে শুরু তো করব, তাহলে আরও একটু শুরু করি অন্যরকমভাবে। জুলাই মাস শুরু হয় কিন্তু একটা মহান ব্যক্তিরকে স্মরণ করে। তিনি আর কেউ না, যার জন্ম এবং মৃত্যু এই জুলাই মাসে হয়েছিল। তিনি আমাদের শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, তাকে স্মরণ করছি। এবং তিনি তার এই কারণের জন্যে বিশ্ব চিকিৎসা দিবস হিসাবে পালিত হয়। প্রত্যেকের ঘরেই তাকে স্মরণ করা উচিত, এটা আমি মনে করি। 1 জুলাই হচ্ছে 16ই আষাঢ়, মঙ্গলবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। কোন গ্রহ কোথায় অবস্থান করবে এবং তা পরিবর্তন কি করে পরে হবে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। মেষ রাশিতে কেউ নেই। বৃষ রাশিতে শুক্র, বৃহস্পতি এবং রবি মিথুনে, বুধ কর্কটে, চন্দ্র, মঙ্গল, কেতু বসে আছে হচ্ছে সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি হচ্ছে মীন রাশিতে। এবার রবি 16ই জুলাই অপরাহ্ন 5টা 32 কর্কট রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে, অর্থাৎ এখন থাকবে, কিন্তু 16ই জুলাই সে অপরাহ্ন 5টা 32 কর্কট রাশিতে প্রবেশ করবে। চন্দ্র মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে
1 জুলাই যাত্রা শুরু করবে এবং 31 জুলাই তুলা রাশিতে সাথী নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত হবে। মঙ্গল থাকছে সিংহে, কিন্তু 28 জুলাই রাত 8:40 পর সে কন্যা রাশিতে চলে যাবে, কন্যা রাশিতে গমন করবে। বুধ বসে আছে কোথায়? কর্কটে। সেই বুধ রাত 18 জুলাই সকাল 10:13 বক্রী হয়ে যাবে। বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে। 17 জুলাই সে পূর্বে উদয় হবে। শুক্র 26 জুলাই সকাল 8:57 তার নিজ রাশি স্বক্ষেত্র থেকে মানে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি 13 জুলাই সকাল 9:37 বক্রী হয়ে যাবে। রাহু কুম্ভে থাকবে, কেতু মীন রাশিতে অবস্থান করবে। প্রথমেই বিচার করার আগেই আরেকটি কথা বলি, চন্দ্র যখন চতুর্থে, অষ্টমে এবং দ্বাদশে থাকবে তখন কিন্তু আপনাদের এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু চন্দ্র থেকে কোনো রকম শুভ ফল পাওয়া যাবে না। এবং আপনাদেরকে বলে রাখি, এই 4, 8, 12 যখন চন্দ্র থাকবে, অর্থাৎ 7 তারিখ জুলাই মাসের 7, 8 তারিখ জুলাই মাসের 16, 17 তারিখ এবং 24, 25, 26 তারিখ, এই দিনগুলি লিখে রাখবেন যদি মনে হয়, নাহলে ভিডিওটা আরেকবার দেখবেন। এতে কী হচ্ছে, এই দিনগুলোতে আপনার কিন্তু চন্দ্র অশুভ অবস্থায় থাকবে, মানসিক দিক থেকে চাপ থাকবে, মনস্তাপ থাকবে, হতাশা থাকবে। ঠিকভাবে আপনার যে মনস্কামনা পূরণ অর্থাৎ প্ল্যান অনুযায়ী কাজ সেদিনকে কিন্তু এসব দিকে হবে না। এছাড়া বাদবাকি দিন মোটামুটিভাবেই শুভ যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই আসবো শারীরিক দিক। শারীরিক দিক থেকে দেখতে গেলে এই মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটিভাবে শুভ যাবে, মোটামুটিভাবে, ঠিক আছে? একদম খুব ভালো যাবে এরকমটা নয়, মোটামুটিভাবে ভালো যাবে। আর যেটা হচ্ছে গিয়ে যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে অর্থ। সেই অর্থের দিকটা কেমন হতে পারে দেখুন, যা বলবো একদম সত্য মিথ্যা, যেটা সত্য সেটা সত্য, যেটা খারাপ সেটা খারাপ বলবো। এখানে সত্য মিথ্যা গোপন করার কোনো ব্যাপার নেই। তাই এখানে প্রথমত একটা কথা বলবো যে শুক্র যতক্ষণ এখানে বসে আছে, তো শুক্র বসে থাকাকালীন কিন্তু আপনাদের আর্থিক অভাব হবে না। অর্থাৎ 26 জুলাই 8:57 আগে অবধি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল প্রদান করবে। অর্থাৎ পারিবারিক দিক, আর্থিক দিক থেকে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে বেশ উন্নত হবে এবং মন আনন্দে থাকবে। মুখের ভাষা, আপনার ব্যবহার, এসবগুলো কিন্তু লোকের কাছে নজর কাড়বে। এটা হচ্ছে কিন্তু আমি গোচর বিচারের কথা বলছি। শুক্র যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ কিন্তু খুব শুভ। তৃতীয় যখন যাবে এই শুক্র, তখন কিন্তু আপনার কি হবে, তৃতীয় শুক্র গেলে আপনার যে স্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সঙ্গে চলবে, এটুকু বলে রাখলাম। তবে দ্বিতীয় জায়গাতে মাঝে মধ্যে একটু খারাপ হবে, কারণ শনির দৃষ্টি আছে এখানে। দ্বিতীয়ভাবে ধন সম্পর্কিত ব্যাপারে শুক্রকে সহায়তাও করবে যেমনি, তেমনি আবার একটু খারাপও হবে। এই শনি কিন্তু বক্রী হয়ে যাবে, ঠিক আছে? শনি যখন বক্রী হয়ে যাবে 13 জুলাই, তখন তার প্রভাব কিন্তু কিছু কম পড়বে। এবারে আর্থিক দিকগুলো আগে বলবো, সেটা হচ্ছে গিয়ে এরপরে ব্যবসা বাণিজ্যের দিক। ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ আপনার ভীতভাব কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু দেখা দেবে। কোনো জায়গায় যখন আপনি লগ্নি করবেন বা এরকম ধরনের কোনো কিছু চিন্তাভাবনা করবেন,
আপনার ভেতরে একটা বলে না ডর পয়দা হোগা, অর্থাৎ ভীতভাব সৃষ্টি হবে, যা কিনা আপনার জন্যে কিন্তু মূল্যবান। অর্থাৎ আপনি ভাবতে শিখবেন, আপনি জানতে শিখবেন, আপনি জানবেন, জানকারি আপনার কাছে অনেক বেশি হবে, সেইভাবেই করবেন। এবং কিছু কিছু সময় আপনাকে কিন্তু ঠকতে হবে, ঠকে শিক্ষার ব্যাপারও কিন্তু এই সময়তে আছে। এবার একটা জিনিস হচ্ছে যে যতক্ষণ শুক্র দ্বিতীয়ভাবে থাকবে, তাহলে আপনার সপ্তমপতি হচ্ছে শুক্র, এবং দ্বিতীয় হচ্ছে ধন, ধন সঞ্চয়, অর্থ, এই যে ব্যাপারটা আছে। এবং একাদশে রাহু আর বৃহস্পতি তৃতীয় থেকে এই ঘরকে, সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ ভালো হবে। আপনার বহু কিছু চিন্তাভাবনার মাধ্যম দিয়ে ব্যবসা ক্ষেত্রে উন্নতি যোগ আছে। এবং চন্দ্র যেদিনকে খারাপ থাকবে সেদিনকে কোনো ইনভেস্ট করবেন না। রাহুকাল যখন চলবে, আমার ইয়েগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, রাহুকাল যখন থাকবে তখন কোনো ইনভেস্টমেন্ট বা কোনো রকম কথাবার্তা ব্যবসার দিকে এগোবেন না। দোকান খুলবেন, ব্যবসা করবেন আলাদা, নতুন ডিলিংস কিন্তু কিছু করবেন না। আপনাদের পুরনো জিনিস কেনাকাটির ব্যাপার আসার সম্ভাবনা আছে, পুরনো বাড়ি, নতুন জমি, এসব ব্যাপার। তবে একটা কথা বলি, লিটিগেশন আছে এমন কোনো জমি কিন্তু আপনারা কিনবেন না, ঠিক আছে? লিটিগেশন আছে এমন কোনো জমি আপনারা কিনবেন না। যাই হোক, এবারে অর্থের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার শুভ হবে, গৃহ পরিবারে আনন্দ লাভ, এবং শুধু তাই নয়, আপনার কিন্তু বৈবাহিক জীবনও শুভ হবে। যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ের বয়স এবং যোগ চলছে, সমস্যা ছিল, তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে। এই সময় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আগাম শুভেচ্ছা রইল আপনাদের জন্যে, ভালো হবে। কিছু তো থাকবেই, রাহুর দৃষ্টি আছে, কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি আছে সেহেতু অনেকটাই ভালো থাকবে। আর এই রাশির অধিপতি যখন দ্বিতীয় বসে আছে, তাহলে সেরকম কন্যার সঙ্গেই বিয়ে হবে যাদের আপনার উন্নতি হবে, এটা বলা যায়। আমি গোচর বিচারের কথা বলছি। এরপরে যেটা আসে কর্মের ব্যাপার, চাকরির ব্যাপার। আপনাদের চাকরির ক্ষেত্রে দেখুন, রবি যখন এখানে এই 16ই জুলাই যাবে, তারপরে এই রবি কিন্তু দশম ভাবকে দৃষ্টি দেবে। এই দশম ভাবকে দৃষ্টি দেওয়ার জন্যে আপনাদেরকে কিন্তু অনেক এই চাকরির ব্যাপারে, বিশেষ করে সরকার সংক্রান্ত কর্ম বা সরকারের সঙ্গে জুড়ে থাকা এমন কর্মগুলি আপনাদের পাওয়ার সম্ভাবনা আছে। তবে বিশেষ একটি কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে আপনাদের জন্মকুণ্ডলিতে সেই যোগ আছে কি না অবশ্যই করে দেখবেন, কারণ আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান মহাদশা, অন্তর্দশা, এবং অবশ্যই করে গোচর। এগুলো আপনাদেরকে শেখার জন্যে আমি বলি। তাহলে কর্মস্থান আপনাদের ভালো হবে। এবং মঙ্গল যখন ষষ্ঠভাবে চলে যাবে, মঙ্গল যখন আপনার 26 তারিখ, সম্ভবত 28 তারিখে চলে যাবে, তাহলে ওই সময়ের থেকে আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, কর্মের জায়গা। সেখানেও কিন্তু আপনার প্রতিষ্ঠা, যেহেতু রাশিপতি, প্রতিষ্ঠার জায়গায় কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে পারে। এটা আমি বলে রাখলাম আগের থেকে। আরও একটা ব্যাপার বলি, কারোর যদি এখানে কাজ না হয়, যদি রাজ্যের মধ্যে অর্থাৎ বা রাজ্যের বাইরেও কাজ হয়, সেখানে কিন্তু যেতে দ্বিধা বোধ করবেন না। দেখে নেবেন আপনার পরামর্শ, আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে পরামর্শ নিয়ে নেবেন। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে সুখের কথা। সুখ, সেটা হচ্ছে চতুর্থ ভাব। সুখ তো নানাভাবেই আসতে পারে, যেমন দ্বিতীয় আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কর ব্যাপারে সুখ আসতে পারে। অর্থ যদি আপনি সঞ্চয় করছেন, সেটাও একটা সুখ। তৃতীয়, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেটা সুখ। চতুর্থ হচ্ছে সুখের জায়গা। এখানে বুধ বক্রি হয়ে যাবে। এই বুধ 7 তারিখে, 18ই জুলাই বক্রি হয়ে যাবে, এবং
রবি প্রবেশ করবে 16ই জুলাই। এখানে বুধাদিত্য যোগ কিন্তু হবে না, অর্থাৎ এখানে বুধাদিত্য যোগের কাজ নয়। তাহলে এই জায়গাটাতে কি হবে, আপনাদের কর্মক্ষেত্রের জায়গায় শ্রীবৃদ্ধি ঘটবে, শুভ হবে, এবং গৃহে উষ্ণতা থাকলেও তাপ থাকলেও মোটামুটিভাবে শুভ যাবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক, উন্নত পদাধিকারী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ইত্যাদিগুলোতে কিন্তু ভালো হবে। সন্তানের দিক থেকে সন্তান খুব মোটামুটিভাবে ভালো যাবে। বিশেষ করে এখানে যতক্ষণ মঙ্গল আছে, এই মঙ্গল যখন চলে যাবে এবং এখানে যখন আপনার কেতু থাকবে, একা রাহুর দৃষ্টি থাকবে, সেই সময়তে কিন্তু কিছু অদল বদল ঘটার সম্ভাবনা আছে। অর্থাৎ মেজাজ কমে যাওয়ার একটা ব্যাপার বা প্রবণতা কিন্তু থাকবে, কারণ মঙ্গল থাকাকালীন মেজাজের একটা ব্যাপার থাকতো। গুপ্ত প্রেম বা পরকীয়ার ব্যাপারে তারপর থেকে শুরু হওয়ার ব্যাপার, প্রেমের ক্ষেত্রে ওরকম ধরনের শুভ। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন শুভ যাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কোনো রকম ধরনের অসুবিধা সেরকম ধরনের নেই, সেদিক থেকে ভালো। একটা ব্যাপার হচ্ছে গিয়ে ভাগ্যভাব আপনাদের অত্যন্ত শুভ যাবে। এই ভাগ্যভাব নিয়ে আপনাদের চিন্তার কোনো কিন্তু ব্যাপার নেই। কর্মক্ষেত্র পাওয়ার সম্ভাবনা থাকবে। একটু হুঁশ, সচেতন, সাবধানতা অবলম্বন করতে হবে। শনি যখন বক্রি হয়ে যাবে ব্যয়ভাবে, তখন কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের ইললিগ্যাল কোনো কিছুতে নিজেকে জড়াবেন না। যদি আগে থেকে থাকেন সেগুলোকে মেটাবার চেষ্টা করবেন, না হলে কিন্তু অসুবিধা সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটা কথা বলবো, যে যাদের এরকম ধরনের অসুবিধা আছে মঙ্গলের ক্ষেত্রে, তাদেরকে বলবো হনুমান চালিসা পড়তে। মাছকে, অর্থাৎ পুকুর বা নদী থাকলে আটার গুলি করে প্রতিদিন দেওয়ার মঙ্গলবার থেকে শুরু করবেন। আর বাতাসা প্রবাহিত করবেন, মঙ্গলবার দিনই করবেন। কখনো কখনো রাবড়ি প্রবাহিত করবেন, এগুলোকে করুন। অথবা কোনো লাড্ডু নিয়ে এসে সেগুলোকে দিন, সেগুলো একটু মিষ্টি, খেতে ভালো লাগবে। কাকে দেবেন? জলজ প্রাণী মাছকে। ক্লিয়ার? আর কি করবেন? গরুর মধ্যে সমস্ত দেবদেবীর বাসস্থান, গরুকে রুটি খাওয়ান, 7 রকমের আনাজ খাওয়ান, কুকুরকে এবং কাকপক্ষীকে খাবার দিন। সঙ্গে যেটা করবেন সেটা হলো গিয়ে, যারা খেতে পায় না তাদেরকে খাবার দিন। এর থেকে বড় রেমেডি কিন্তু হয় না। সেবা করুন, সেবাই হচ্ছে পরম ধর্ম। সেবা করলে আপনার জীবনের সমস্ত কিছু খারাপ কেটে যাবে। ভোরবেলায় উঠুন, ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, দেখবেন আপনার মন চাঙ্গা থাকবে। মেডিটেশন করুন, ভালো থাকবেন।